সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে করা হয়েছে। অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে আপনি জমি জমা সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি। ধরুন আপনি অনলাইনে নামজারি আবেদন করে সেটা সম্পূর্ণ করেছেন ডিসিআর পেমেন্টের মাধ্যমে। অনলাইন হতে আপনি ডিসিআর পেমেন্ট কপি সংগ্রহ করেছেন এবং খতিয়ান কপিও সংগ্রহ করেছেন অনলাইন হতে। কিন্তু অনলাইন থেকে ডিসিআর কপি এবং খতিয়ান কপি সংগ্রহ করার পর কী কাজটা অসম্পূর্ণ থেকে যায় সে বিষয়ে আপনাদের অবগত করব আমি এখানে। ধরুন আপনি অনলাইন হতে একটি ডিসিআর কপি সংগ্রহ করেছেন পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে এবং একটি খারিজ খতিয়ান কপি সংগ্রহ করেছেন, এরকম একটি খারিজ খতিয়ান সংগ্রহ করেছেন পেমেন্ট দেওয়ার পরে, অর্থাৎ আপনার খারিজ খতিয়ান সম্পন্ন হয়েছে। কিন্তু আপনি খারিজ যে সম্পন্ন হলো তার মূল কাজটা কিন্তু এখনও বাকি রইল। আপনার জমির একটি হোল্ডিং নাম্বার ফেলতে হবে নির্দিষ্ট ভূমি অফিস থেকে। অনেক ক্ষেত্রে দেখবেন যে এখানে একটি লেখা আছে হোল্ডিং নাম্বার, অনেক খারিজে কিন্তু এটা দেওয়া থাকে। যাদেরটা দেওয়া থাকবে না শুধু তাদের জন্য এই ভিডিওটি। খেয়াল করুন, এখানে হোল্ডিং নাম্বার কিন্তু এখানে ফাঁকা, অর্থাৎ নাই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নির্দিষ্ট ভূমি অফিসে, অর্থাৎ আপনার যে স্থানীয় ভূমি অফিস সেখানে গিয়ে আপনি এই ডিসিআর কপি এবং খতিয়ান কপিটি উপস্থাপন করবেন। অর্থাৎ আপনি এই খতিয়ান কপিটি আপনার স্থানীয় ভূমি অফিসে গিয়ে জমা দিবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট। তাকে বলবেন যে আমি অনলাইন হতে খারিজ সম্পন্ন করেছি এবং এই খতিয়ান কপি নিয়ে এসেছি, আপনি আমার জমির হোল্ডিং নম্বর দিয়ে দিন। অর্থাৎ সে এই কপিটি আপনার কাছ থেকে নিয়ে আপনার জমির তথ্য অনুযায়ী তাদের রেজিস্টারে হোল্ডিং নম্বর এন্ট্রি করবে এবং আপনার খতিয়ান কপিতে হোল্ডিং নম্বরটি লিখে দিবে। তারপরে আপনার কাজ একটা বাকি রইল, সেটা হচ্ছে হোল্ডিংটি সংগ্রহ করার পরে আপনি নায়েব সাহেব বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বলবেন আপনার হোল্ডিংটি অনলাইনে এন্ট্রি করার জন্য। নায়েব সাহেব বা কর্মকর্তা যদি আপনার হোল্ডিংটি অনলাইনে এন্ট্রি করে দেন, এন্ট্রি করার পরে আপনি তাকে আরেকবার অনুরোধ করবেন হোল্ডিংটি অনলাইনে সমন্বয় করার জন্য। অনলাইনে সমন্বয় করার পরে আপনি ভূমি অফিস থেকে চলে আসতে পারবেন। এই কাজগুলো কিন্তু আপনাকে নিজ দায়িত্বেই করতে হবে। যদি এগুলো অসম্পূর্ণ থাকে তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে এই জমি জমা নিয়ে বিভিন্ন প্রবলেমে পড়তে পারেন। যেমন আপনি এই জমি বিক্রি করতে গেলেন, তখন কিন্তু আপনার হোল্ডিং নাম্বার বা খাজনা কপি প্রয়োজন হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই কাজটি পূর্বেই করে রাখতে হবে। এবং ধরুন আপনি কোনো একটা ব্যাংক লোন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজে দিবে। যখন আপনি একটি কাজ করতে যাবেন তখন যদি এটা অসম্পূর্ণ থাকে তাহলে কিন্তু আপনি সেই কাজটা যথাসময়ে করতে পারবেন না। পরবর্তীতে আপনাকে আবারও সেই ভূমি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে, সেখান থেকে হোল্ডিং নাম্বার সংগ্রহ করতে হবে, খাজনা পরিশোধ করতে হবে, বিভিন্ন সমস্যায় পড়তে হবে। যদি আপনার এই কাজগুলো করা থাকে তাহলে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সময় আপনার জমির অনলাইনে খাজনা পরিশোধ করতে পারবেন এবং খাজনা কপি সংগ্রহ করতে পারবেন এবং প্রয়োজনীয় কাজগুলো অনলাইন থেকেই আপনার হাত থেকে মোবাইল বা কম্পিউটার দিয়ে করতে পারবেন ঘরে বসেই। যদি আমার এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে।